হে গাইস, আসসালামু আলাইকুম। দেখেন আমরা এখন রওনা দিলাম বেহার খেতে যাব। তো গাইস দেখেন আমাদের কাকা, আমাদের লোকে আমাদের আরো কাকা ভাতিজা আমরা সবাই একসাথে যাইতেছি বেহার খেতে। দেখেন আমার কাকা খালি চিন্তা ভাবনা করতেছে যে হে বেহারটা আমি কেমনে কি করব এখন যদি আমরা যাই যদি না পাই। তো আরেকজন হাসতেছে, শাল আর এগুলা কি বলে রে। আরেকজন কথা শালা আমি যা দ্বারা যাইতাছি, তারপরে দেখতেছি খাওয়া দাওয়ার কি ব্যবস্থা হয়। দেখেন আমরা যাইতাছি, তারপরে আমরা যাইতে আসি, যাইতে যাইতে তারপরে আমরা মনে হয় এক জায়গায় দাঁড়াইলাম। দাঁড়ানোর পরে আমরা ফোন দিলাম তাকে যে কোন জায়গায় বেহার, আমরা কিন্তু বেহার সঠিকটা জানি না। তো দেখেন ওরা ফোন দেওয়ার পরে ও বললো যে তোমরা এখন দাঁড়াও, কোন জায়গায় আছো। আমরা বললাম এই জায়গায় আছি। ও বললো তোমরা ওই জায়গায় না, আমরা ভুল জায়গায় চলে এসেছি। তারপরে আবার ভুল জায়গা থেকে তখন আবার রওনা দিলাম। তখন আমরা আবার আস্তে আস্তে গুটি গুটি পেয়ে আমরা স্থানে চলে গেলাম। তারপর আমরা নামে দাঁড়ায় কথাবার্তা বললাম, বলার পরে চিন্তা ভাবনা নিলাম যে আমরা এখন গিয়ে কি করবো। আবার তো বসে আছি, মজা নিতেছি। তারপর দেখেন আমরা এসে বসে বললাম। তারপরে বসার পরে কম বেশি করে যাই হোক, তারপরে খাওয়া দাওয়া করলাম। এই দেখেন আমাদের প্লেট, সবাই খাওয়া দাওয়া করে তারপরে আমরা একটু রেস্ট নিলাম। নেওয়ার পরে তারপরে আমরা চলে আসলাম ওখান থেকে বেরিয়ে। চলে এসে আমাদের আর ভালো লাগলো না, খাওয়া দাওয়াটা একটু নিম হয়েছে, তো সমস্যা নাই। তারপরে আমরা আস্তে রিল্যাক্সে বেরিয়ে এসে সবাই গাড়িতে উঠে আবার রওনা দিলাম বাড়ির দিকে। দেখেন তারপরে বাড়ির দিকে রওনা দেওয়ার পরে তারা বলতেছে যে খাওয়া দাওয়া একটু মোটেও ভালো হয় নাই। আমরা বললাম যা হবার হয়েছে। আসার সময় যে গাড়িতে আসতেছিলাম, হঠাৎ করে মাঝপথে এসে গাড়ির চাকা লিক হয়ে যায়। তারপর আমরা সবাই মিলে হেঁটে রওনা দিলাম বাড়ির দিকে। রাস্তা ধীরে আমরা রিল্যাক্সে হাঁটতেছি আর আমরা ভাবতেছি যে আমাদের সামনে কত বিপদ, তার কারণে আমরা অনেক চিন্তিত আছি। তারপর দেখি আমার কাকারা সহ আইডে যাইতেছে। তারপর ওদের সাথে আসে বললাম আসসালামু আলাইকুম, আজকের ভিডিও এই পর্যন্ত শেষ।